আল্লাহ পাকের কাছে নবীজি চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, আল্লাহ, রাতের অন্ধকারে তুমি আমাকে মেরাজে নিয়েছো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কাফির মুশরিকরা একত্রিত হয়ে আমার কাছে প্রশ্ন করে, বাইতুল মাকদিসের দরজা কয়টা, বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা, কেমন করে বলবো? আমার দ্বারা তো এটা বলা সম্ভব না। আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আমার মালিক জিবরাইল ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যা, হাবিবে কিবরিয়ার কান্না বন্ধ করে দাও। আমার বন্ধু যেন কান্না না করে, তাকে চোখটা মেলে তাকাইতে বলো। আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে বাইতুল মাকদিসের একটা কপি বানাইয়া তোমার কাছে দেব, আর তুমি এক এক পাশ ধরে 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 আমার হাবিবের চোখের সামনে ঘোরাইবা। আমার নবী নিজের চোখে দেখে দেখে কয় পাশে কয়টা জানালা, কয় পাশে কয়টা সিঁড়ি, কোন পাশে কয়টা দরজা, নিজের চোখে দেখে দেখে কাফিরদের জবাব দিবে। আবু জাহল যখন দাঁড়ায় বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তোমার নবী মিরাজে গিয়েছে, এই কথা তুমি বিশ্বাস করো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, আমি অবশ্যই বিশ্বাস করি। যদি নবী বলে থাকেন তাইলে নবী সত্য কথা বলেছেন। এবার আবু জাহল নবীজির কাছে এসে দাঁড়ায় বলে, মুহাম্মদ বলো, তুমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আর বাইতুল মুকাদ্দাস পার হয়ে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর কাছাকাছি বসে মিরাজে গিয়ে তুমি কথা বলে এসেছো, আমরা তা বিশ্বাস করি না। এমন কি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো তাও বিশ্বাস করি না। মুহাম্মদ, পারলে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? রহমতের নবী আমার আব্বাস ছিল আমার নবীর। আমার নবী যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন তো চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করতেন। হাবিবে কিবরিয়া যদি কান্না করেন, আমার আল্লাহ তাআলা জবাব দিতে সময় লাগে না। ঠিক কিনা বলো না? আরে দুনিয়ার সাধারণ মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ পাকের এখানে ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। আরে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো আর ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি। রব কত চমৎকার করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেলা, বান্দা বিপদের মধ্যে পড়ে গেলা, আমি আল্লাহ পাকের কাছে বিপদে পড়েও যদি কিছু চাও, তুমি মনে করো না আমি আল্লাহ দূরে আছি, না না, আমি তোমার কাছে এসে দাঁড়ায় যাই। দুনিয়ার সাধারণ মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হতে সময় লাগে না। সেখানে আমার নবী দোয়া করলে দেরি হবে নাকি? আওয়াজ করে বলেন না। আল্লাহ পাকের কাছে নবীজি চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, আল্লাহ, রাতের অন্ধকারে তুমি আমাকে মেরাজে নিয়েছো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কাফির মুশরিকরা একত্রিত হয়ে আমার কাছে প্রশ্ন করে, বাইতুল মাকদিসের দরজা কয়টা, বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা, কেমন করে বলবো? আমার দ্বারা তো এটা বলা সম্ভব না। বাবা, আপনি খেয়াল করেন, আমার নবী তো গিয়েছেন মাত্র অল্প সময়ের জন্য। নবীজি গিয়েছেন আর মসজিদের মধ্যে ঢুকেছেন, সব ইমাম সব নবীরা মুসল্লির কাতারে দাঁড়িয়েছিলেন। আমার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ায় নামাজ 2 রাকাত শেষ করে ঊর্ধ্বগমনে নবীজি চলে গেলেন। কেমন করে নবী জানালা গুনবেন, কেমন করে দরজা গুনবেন, কেমন করে সিঁড়ি গুনবেন, কেমন করে খুঁটি গুনবেন বলেন? আরে বাবা, আপনার বাড়িটা যেই বাড়ি আপনি নিজে তৈরি করেছেন, যদি আপনাকেও জিজ্ঞাসা করা হয় এই বাড়ির জানালা কয়টা, এই বাড়ির দরজা কয়টা, আপনার বাড়ির সিঁড়ি কয়টা, অনেক সময় আপনিও হঠাৎ করে বলতে পারবেন না। নবী কেমনে বলবে? আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আমার মালিক জিবরাইল ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যা,
হাবিবে কিবরিয়ার কান্না বন্ধ করে দাও, আমার বন্ধু যেন কান্না না করে, তাকে চোখটা মেলে তাকাইতে বলো। আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে বাইতুল মাকদিসের একটা কপি বানাইয়া তোমার কাছে দেব, আর তুমি এক এক পাশ ধরে 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 আমার হাবিবের চোখের সামনে ঘোরাইবা। আমার নবী নিজের চোখে দেখে দেখে কয় পাশে কয়টা জানালা, কয় পাশে কয়টা সিঁড়ি, কোন পাশে কয়টা দরজা, নিজের চোখে দেখে দেখে কাফিরদের জবাব দিবে। আমি বুঝাতে চাই মুসলমান, নবী কেউ কাফির মুশরিকরা পাগল বলে গালি দিয়েছে, কাফির বলে গালি দিয়েছে কাফিররা। নবীকেও গণক বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে, পাগল বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে। সাবধান, এরপর সাহাবায়ে কেরাম নবীজির সুহবত ছাড়েন নাই। তোমাদেরকে বলে যে ইবাজান, আলেমদের বিরুদ্ধে যে যতই গালি দিক না কেন, আলেমদের সংস্পর্শ ছাড়া যাবে না। দুই চারজন আলেম খারাপ হলেও হাক্কানি উলামায়ে কেরামদের সংস্পর্শ গ্রহণ করো। নিজেরে দিনদার বানাও, নিজেকে ঈমানদার বানাও। কেন বলি জানো? দুনিয়াটা বেশি দিনে থাকার জায়গা না রে বাবা। আজ এখানে আছি, আগামীকাল এই জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থেকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলেন। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিল্লায় বলেন না বাবা। আজকের এই মজলিসটার দিকেও যদি তাকাও, দেখবা কত মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। আছে না নাই বাজান? একটু আওয়াজ করে চিল্লায় বলেন না। আজকের এই মজলিসে কার কার ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান না, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় দেখুক না, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটা বারের জন্য তাকাও। তাকায় দেখো না, তোমরা বাসায় গেলে হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। এই মানুষগুলো বাসায় গেলে দরজার মধ্যে টোকা দিলে আর মা দরজা খুলবে না। দরজা খুললে আর বাবাকে বিছানায় বসা দেখতে পাবে না। অনেকের মা জমিন থেকে বিদায়, কবরে শুয়ে আছে। লক্ষ হাজার মাইল দূরে সন্তান আছে, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, খবর নেওয়া যায়। মাকে যে 2.5 হাত মাটির নিচে রেখে আসলাম, মায়ের কবরের খবর নেওয়ার মতো সাধ্য আমাদের হবে না। এই জন্য অনুরোধ করে যাই রে যুবক, যাদের ঘরে মা নাই, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এদের কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়া শুরু হয়েছে। অনুরোধ করে যাই, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আগামীকাল আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায়া রবের কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যাদের ঘরে মা আছে, বাবা আছে, যুবক, তাদেরকে অনুরোধ করে যাব, সাবধান, জীবনে আব্বা আম্মার বিরোধিতা করবা না। কারণ নবীজি বলেছেন, জান্নাতুকা ওয়া হুমা নার। তোমার ঘরে আব্বা আম্মা আছে তো জান্নাত আছে। আব্বা আম্মা খুশি করলে আমার মালিকও খুশি। রিজা রাব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, আব্বা আম্মারে খুশি করতে পারলে আমার আল্লাহ তাআলা খুশি। আব্বা আম্মা বেজার তো আমার আল্লাহ তাআলাও বেজার। অনুরোধ করে যাই, সাবধান। এই জমিনে কয়দিন থাকবা বলো?
আজ আছি আগামী কাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। সাবধান করে বলে যাই, এই দুনিয়া থেকে যে কোনো সময় বিদায় হয়ে যেতে পারে। দেখো না কত মানুষ হঠাৎ করে জমিন থেকে বিদায় হয়ে যায়। ওসমান হাদিকে দেখো না, ওসমান হাদি জমিন থেকে বিদায় হয়ে গেল। কত স্বপ্ন ছিল তার। দেখো না কত মানুষ এমন আছে বাসর রাতে মারা যায়, কত মানুষ এমন আছে ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত যুবক এমন আছে নদীর মধ্যে ডুবে মারা যায়, কত যুবক কেমন আছে হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হয়। সাবধান করে বলি ভাই, এই জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার হয়ে বিদায় হও, কোরআন ওয়ালা হয়ে বিদায় হও, ঈমান ওয়ালা হয়ে বিদায় হও। আলেমদের সাথে এসে দ্বীন শিখে শিখে আল্লাহ পাকের পাক্কা সচ্চা বান্দা হয়ে বিদায় হও। হারাম রাস্তায় কদম বাড়ায়ও না, শয়তানি রাস্তায় কদম বাড়ায়ও না, গুনাহের পথে কদম বাড়ায়ও না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে চিল্লায় ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, আমরা সব মানুষগুলো মিলে দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করবো, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী কোরআন ও সুন্নাহর পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. যে আমরা কিছু শিখার জন্য এখানে এসেছি, ঠিক না? কারণ দুনিয়ার অন্যান্য মজলিসগুলোতে মনোযোগী হলেও চলে, না হলেও চলে। একটা গানের অনুষ্ঠান চলতেছে, আপনাদের এই মাঠে আবার গান হয় নাকি? ঠিক আছে, যেখানে মাহফিল হয় সেখানে গানের আয়োজন করবেন না কখনোই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ঠিক আছে তো? ওয়াজ মাহফিলগুলো সম্মিলিতভাবে আয়োজন করা, এটা এলাকা ভালো হওয়ার লক্ষণ। আর ওয়াজ মাহফিলের পরিবর্তে সম্মিলিতভাবে গানের প্যান্ডেল হওয়া, এটা কিয়ামতের লক্ষণ। ঠিক বললেন না যে আপনারা? ঘটনা যদিও আপনারা ঠিক না বললেও আমি ঠিক বলছি, তবুও আপনি ঠিক বলবেন কেন? যে আমরা এই কথাকে সমর্থন করি।
তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা, যে আমি তো আপনাদের কাছে আসছি হলো কোরআন ও হাদিসের বীজ আপনাদের সিনা নামক জমিনে রোপণ করার জন্য। আমি তো ওই সিনাতেই কোরআন ও হাদিসের বীজ রোপণ করতে পারবো যেই সিনাটা কোরআন ও হাদিস গ্রহণ করার মতো উপযুক্ত হবে। আপনি দেখবেন কৃষক সব জমিনে ফসল ফেলে না, ফেলে? বলেন না কথা, ফেলে? কোন জমিনে বীজ ফেলে? যেই জমিনে উর্বর জমিন, হ্যাঁ, যেই জমিনে বীজ ফেলার পরে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। আমি আপনাদের কাছে কোরআন ও সুন্নাহর কথা বলতে এসেছি, কিন্তু দিলের অবস্থা কি চেহারা দেখলে বোঝা যাবে। চেহারা দিয়ে যদি এটা প্রকাশ করতে পারেন যে আমরা কিছু কথা শোনার জন্য বসেছি, তাইলে কিছু কথা বলা যাবে, আর নয়তো মোনাজাত দিয়ে চলে যেতে হবে। এই জন্য প্রথম আদব হলো, যারা এই মজলিসে বসছেন, 1 নম্বর আদব, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এখন আর এখানে খাওয়া দাওয়া চলবে না। এটা একটা ক্লাস, এটা ক্লাস না তো কথা কন না তো আপনার, এটা ক্লাস না। এই স্কুলেও ক্লাস হয়, মাদ্রাসাগুলোতেও ক্লাস হয়, ইউনিভার্সিটিতেও ক্লাস হয়। তো সেই ক্লাসে সব বয়সী ছাত্ররা ঢুকতে পারে না, এবং এক ক্লাসের ছাত্র আরেক ক্লাসে ঢুকতে পারে না। এই ওয়াজ মাহফিল গুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে সব বয়সের মানুষ আসতে পারে, সব পেশার মানুষ আসতে পারে। এখানে ধনী গরিবের ভেদাভেদ নাই, সাদা কালোর ভেদাভেদ নাই। এমনকি অমুসলিমরাও যদি চায় যে আমরা ওয়াজ মাহফিলে গিয়ে কথা শুনবো, তাদের জন্যও এই জায়গাটা উন্মুক্ত করে দেওয়া, আপনারাও এসে কথা শুনতে পারেন। এই জন্য 1 নম্বর আদব, আমি উস্তাদ না, উস্তাদ হওয়ার যোগ্য না, কিন্তু আপনারা উস্তাদের চেয়ারে বসাইছেন, তার মানে আপনারা এই মুহূর্তে আমার ছাত্র, আমি আপনাদের উস্তাদ, যোগ্য না হইলেও। সুতরাং ভেজাল করবেন, ধমক দিয়ে ফালাবো, কিন্তু ধমক না খাইতে হলে আগের থেকে ঠিক হয়ে চলতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বর, খুব মনোযোগী হয়ে কথা শুনবে। 2 নম্বর, এই সকল মজলিসের আদব হলো, যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা, এটা মজলিসের আরেকটি আদব। এখন বলেন, নিচের দিকে তাকায় কথা শুনবেন না আমার দিকে তাকায় কথা শুনবেন? আমার দিকে তাকায়। শুধু আজকে আমার দিকে তাকায় না, ওয়াজ মাহফিল গুলোতে যখনই যে আলোচক আলোচনা করবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনবেন, এটা মজলিসের আদব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3 নম্বর, এই পরিমাণ মনোযোগী হয়ে কথা শুনবেন যেন আমাদের এই কথাগুলো আপনি গিয়ে আবার আরেকজনকে শোনাইতে পারেন। বুঝেন নাই কথা? কি বুঝছেন? কিছুই বুঝেননি। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা তো 2 বার 3 বার 5 বার বলেন না, এক কথা একবারই বলছেন, ঠিক না? অবশ্য নবীজি গোটা জিন্দেগিতে কথা বলেছেনই কম। এই যত লক্ষ লক্ষ হাদিস দেখেন, মৌলিক ভাবে নবীজির হাদিস 10,000-এরও কম। মৌলিক ভাবে বলতে কি, একই রকম হাদিস দেখা যায় 2টা 3টা করে, 2 রকম 3 রকম করে নবীজি বলেছেন। আবার হাদিসের বর্ণনাকারী অনেকজন, এক এক বর্ণনাকারীর কারণে হাদিস এক এক রকম হয়ে গেছে। তো আমার নবীজি কথা বলেছেনই খুব কম, কিন্তু এক কথা বারবার বলেন নাই। নবীজি বলে গেছেন তো একবারই বলে গেছেন। সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো এত মনোযোগী হয়ে শুনেছেন যে আমার নবীজির কথাগুলো অন্যদের কাছে এমন ভাবেই বর্ণনা করতেন, একটা অক্ষর, একটা পেশ, একটা জের জবর, নুক্তার ব্যবধান হইত না। সুবহানাল্লাহ। তো আস্তে আপনাদের মাদারীপুর না শরীয়তপুর? মাদারীপুরের সুবহানাল্লাহ তো আস্তে, আরো জোরে বলেন। একবার চিন্তা করেন যে সাহাবায়ে কেরাম নবীজির কথা কত মনোযোগী হয়ে শুনতেন, যে একটা কথাও ছুটে নাই। এজন্য আমাদের দেশের ওয়াজ মাহফিল গুলোতে অনেক আলোচনা হয়, মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে বক্তারা আলোচনা করেন,
কিন্তু আমরা বাসায় কথাগুলো নিয়ে যেতে পারি না। কেন? ওই পরিমাণ মনোযোগী হয়ে কথা শুনি না। এই যে আজকের এখানে যারা আসছেন, আপনাদের উচিত কি এই কথাগুলো আগামীকাল যাদের সাথে দেখা হবে তাদের কাছে বলবেন, বাসায় গিয়ে বিবির কাছে বলবেন, কথা কয় না, মেয়েটাকে শোনাবেন, ছেলেটাকে বলবেন, তাইলে দ্বীনের কথা প্রচার বেশি হবে, ঠিক না? আমি মাঝে মাঝে আলোচনায় বলি, বাংলাদেশে এখন প্রায় 20 কোটি মানুষ। কত কোটি মানুষ? 20 কোটি। 20 কোটি মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য হাজারো লক্ষ আলেম দরকার। বুঝেন নাই মনে হয়? কত আলেম দরকার? হাজারো আলেম দরকার, লক্ষ আলেম দরকার। 20 কোটি মানুষ যদি হয়, ধরে নেন যে 100 মানুষের জন্য একজন আলেম যথেষ্ট, যদি এটা মনে করা হয়, তাহলেও তো 20 কোটি মানুষের জন্য 20 লক্ষ আলেম দরকার। কথা বলেন। আবার সব আলেম বয়ান করতে পারে না, করে না, ঠিক না? আলেমদের মধ্যে কিছু আলেম আছে যারা মাদ্রাসাতে পড়ায়, ওনারা বয়ানের লাইনে মেহনত করতেও চান না বা করেন না। আবার কেউ আছেন শুধু মসজিদের ইমামতি করান, কেউ আছেন খানকাহের মেহনত করেন। আপনি দেখেন তো যারা বয়ান করতে পারে এমন আলেম কয়জন? তাহলে সংখ্যাটা অনেক কম না? এখন উচিত কি আমাদের এই কথাগুলো আপনি হিসাব করলে দেখবেন বাংলাদেশে সহি কথা বলে, দ্বীনের কথা বলে এমন 1000 আলোচক পাবেন না। আছে? হুজুররা কথা বললেন, আছে? নাই। জুমার দিনের বয়ান তো 1 ঘন্টার বয়ান, কত গ্রাম দেশে বয়ান হয় না। শহরে মাশাআল্লাহ মুসল্লিরা অনেক আসে, আগেই চলে আসে, এ কারণে বয়ান হয়। গ্রামে তো মানে মুসল্লি ঢুকে হলো কত, মানে 20 মিনিট 25 মিনিট, তাও আবার হুজুরের চোখের দিকে তাকায় থাকে। সভাপতি যদি একটু প্রভাবশালী হয়, সেক্রেটারি যদি মাশাআল্লাহ প্রভাবশালী হয়, তাহলে হুজুরের চেহারার দিকে তাকায় থাকে, দেখি হুজুর সুদের বিরুদ্ধে বলেনি, হুজুর দেখি ঘুষের বিরুদ্ধে বলেনি, বললি আবার চাকরি যাওয়ার একটা হিসাব নিকাশ চলে আসে। এই জন্য আমাদের দেশের মানুষ দ্বীন বুঝে না, দ্বীন জানে না। বুঝেন না কথা? দেখেন বর্তমান প্রচলিত সিস্টেমে আমাদেরকে দ্বীন থেকে কত দূরে সরিয়ে রেখেছে। এদেশের মানুষ ইসলাম জানতে চায়, ইসলাম শিখতে চায়, কিন্তু সরকারি পদ্ধতিতে সেন্ট্রালি দ্বীন শিখানোর কোন সিস্টেম আমাদের করা হয় না। ঠিক আসতে বলেন কেন? ওই লোকের মাথা নিচে কেন? ওই হুজুরের মাথা নিচে কেন? না না, শুনলে হবে না তো, আমার দিকে তাকায় শুনতে হবে, এটা আদব বললাম না। দেখেন এই যে প্যান্ডেল করলেন, উচিত ছিল এই প্যান্ডেল সরকারি খরচে করা হবে। লাইট করলেন, মাইকিং করলেন, সরকারি খরচে করা হবে। মাইক ভাড়া দিবে সরকার, উচিত ছিল এটা। তারা মনে হয় বুঝেন নাই কথা, না? আমি আসলাম, আমার আসা যাওয়ার খরচ বহন করবে সরকার। আমাকে সরকার পাঠাবে যে অমুক জায়গায় মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনি গিয়ে এতক্ষণ কথা বলে আসেন। কিন্তু আমাদের দেশের সিস্টেমের কারণে সরকার এটা করবে তো দূরের কথা, বরঞ্চ মানুষকে দ্বীন থেকে দূরে সরিয়ে যাওয়া যায় কিভাবে, চতুর্মুখী চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এই জন্য আপনারা দায়িত্ব নিয়ে প্যান্ডেল করেছেন, দায়িত্ব নিয়ে মাইকের ভাড়া দিচ্ছেন, দায়িত্ব নিয়ে লাইটের খরচ বহন করতেছেন, দায়িত্ব নিয়ে হুজুরের দাওয়াত দিতেছেন। এখন তাহলে বোঝা গেল এদেশের মানুষের প্রতি দ্বীনের আগ্রহ আছে, দ্বীন জানার আগ্রহ আছে, কিন্তু আমরা দ্বীন জানাইতে পারছি না। কি ঠিক না বেঠিক বলেন? আবার মাহফিলের টাকা খরচ ঠিক মতো উঠানোর জন্য আবার মাঝে মাঝে রাজনৈতিক নেতা করেও দাওয়াত দেন, তারা এসব রাজনীতির ভোট চায়। কি কথা কন্যা? সব মিলে কথা সহিভাবে হুজুররা বলতে পারে না, কারণ ওই যে বললাম সিস্টেমের কারণে। এই জন্য আমাদের উচিত হলো
ওয়াজ মাহফিল যেন একটা এলাকার জন্য যথেষ্ট হয়ে যায়। বুঝেন নাই কথা? আমার আজকের এই পুরো 1 ঘন্টা বয়ানের থেকে যদি 5টা কথাও আপনি বুঝেন, 2টা কথাও যদি আপনি বুঝেন, আর এই 2টা কথা যদি প্রচার করেন, তাহলে এই মাহফিলটা সার্থক। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের মানুষও আল্লাহওয়ালা দিনদার আলহামদুলিল্লাহ, আর বাংলাদেশের উলামায়ে কেরামও তাদের কাছে দিন পৌঁছানোর জন্য চেষ্টা করে আলহামদুলিল্লাহ। আপনি বিশ্বের কোন দেশে এমন আলেম পাবেন না যে এত সহজে আলেম পাওয়া যায়। বাংলাদেশের আলেমদেরকে খুব সহজে পাওয়া যায়। আপনি বিশ্বের কোন দেশের আলেমকে এত সহজে পাবেন না। বুঝেন কথা? আরব দেশের আলেমরা অনেক রিজার্ভ, অনেক রিজার্ভ। এদের সাথে সাধারণ মানুষ কথা বলার সুযোগই নেই, কারণ তাদের বডিগার্ড দেয়া থাকে, সরকারি সিকিউরিটি ফোর্স দেওয়া থাকে আলাদা। আমি মদিনার ইমাম শেখ তালেবের সাথে দেখা করার জন্য বাংলাদেশ থেকে শিডিউল নিয়েছি। ওনার সাথে দেখা করার জন্য আমি বাংলাদেশ থেকে গেছি যেহেতু আমরা করলাম, গেছি কার সাথে দেখা করার জন্য? ওনার সাথেই দেখা করার জন্য। তো উনি ওনার অফিসে ঢুকলাম, পরে যেই টাইম শিডিউল উনি আমাকে জানিয়েছেন ওই অনুযায়ী ঢুকছি। ঢোকার সাথে সাথে সে আমাকে বলছে, হুজুর সময় 30 মিনিট। হযরত সময় কতটুকু? তিনি আমাকে সময় দিবেন 30 মিনিট। এটা হচ্ছে তাদের পদ্ধতি। আর সেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের খুশনসিব যে এই দেশের আলেমরা, এই যে দেখেন স্টেজে উলামায়ে কেরাম, আল্লাহ না করুক আজকে যদি আমি কোনো কারণে আসতে নাও পারতাম, এই মাহফিলটা বয়ান চালায় নেওয়ার মতো আলেম আশেপাশে পাওয়া যায়। কথা বুঝেন? এই জন্য এগুলো শুকর আদায় করবেন এবং এটাকে দিন শিখার মাধ্যম মনে করবেন। রাগ করলেন কথাগুলো? আল্লাহ আমাদের দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, সহিহ বুঝ দান করুন। চিৎকার করে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বে কারীম বলেন, দুনিয়ার ঈমানদারদেরকে লক্ষ্য করে, ঈমানদারেরা তাকওয়া গ্রহণ করো, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। 2টা কথা বলেন। কয়টা কথা? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা কথা? 1 নম্বর, আল্লাহ বললেন তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ পাকের ভয় কলিজায় ঢুকাও। তাকওয়াটা একটা অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্টিভাইরাসের মতো। ইত্তাকওয়া মানে হলো কার ভয়? আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন, তাকওয়া মানে কার ভয়? সবার আঙ্গুল উঁচা হয় নাই, দেখছি তাকে উঁচা করেন, সবাই উঁচা করেন। হ্যাঁ, কার ভয়? আল্লাহর ভয় কলিজায় ঢুকাও। আর কলিজায় ঢুকাইলে, আল্লাহর ভয় ঢুকাইলেই হবে না, সাথে সাথে 2 নম্বর কাজ, সত্যবাদীদের সঙ্গী হও। তাদের সঙ্গী হওয়ার জন্য বললেন, দেখেন তাকওয়ার পাওয়ার কমে বাড়ে, যেমন ঈমানের পাওয়ার কমে বাড়ে। ঈমান কমে বাড়ে কিনা? ঈমানের পাওয়ার যেমন কমে বাড়ে, তাকওয়ার পাওয়ারও কমে বাড়ে। ঈমানের পাওয়ার বাড়ে কমে কেমনে? মসজিদে ঢুকলে ঈমানের পাওয়ার বাড়ে, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে ঈমানের পাওয়ার বাড়ে। আবার বেঈমানদের সাথে চললে ঈমানের পাওয়ার কমে যায়। কথা বলে না? এই যে দেখেন আজকের এই মজলিস থেকে প্রমাণ দেওয়া যায়, এই মজলিসে এখন আমরা কেউ মিথ্যা কথা বলতেছি, কেউ বেগানা নারীর দিকে তাকাইতেছি। তো এই মানুষগুলোই বাহিরে গেলে টুকটাক মিথ্যা কথা বলে না, বলে না? এই মানুষগুলো বেগানা নারীর দিকে টুকটাক হলেও তাকায় না? তার মানে বোঝা গেল দ্বীনি মজলিসগুলোতে আসলে ঈমানের পাওয়ার বেড়ে যায়, আর খারাপ মজলিসে গেলে ঈমানের পাওয়ার কমে যায়। ঠিক তেমন ঈমানের পাওয়ার যেমন বাড়ে, তাকওয়ার পাওয়ারও তেমন বাড়ে।
ঈমানের পাওয়ার যেমন কমে, তাকওয়ার পাওয়ারও তেমন কমে। তাকওয়ার পাওয়ার বাড়া আর কমাটা নির্ভর করে সত্যবাদীদের সঙ্গী হওয়ার উপরে। যে যত বেশি সত্যবাদীদের সঙ্গে থাকে তার তাকওয়ার পাওয়ার বাড়তে থাকে, ঈমানের পাওয়ার বাড়তে থাকে। যে যত বেশি সত্যবাদীর থেকে দূরে সরে যায় তার ঈমানি পাওয়ার তত কমতে থাকে, তাকওয়ার পাওয়ার তত কমতে থাকে। আপনার ঘরে খানা রান্না করা হলো আগুনের মধ্যে দিয়া, বলেন তো চুলা থেকে খানা নামানোর সাথে সাথে যেই পরিমাণ গরম থাকে 1 ঘন্টা পরে ওই রকম গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? কেন ঠান্ডা হয় বলেন তো? আগুনের ছোঁয়ায় খানা গরম থাকে, আগুন থেকে নামায় ফেললে খানা গরম থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হও, তাহলে তোমার তাকওয়ার পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে। এজন্য সাহাবায়ে কেরামদের তাকওয়া গোটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তাকওয়া। সাহাবায়ে কেরামদের ঈমান গোটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ঈমান, যাদের ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। মানুষেরা ঈমান আনো যেমন করে আমার নবীর সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আন্নাস দ্বারা উদ্দেশ্য, আন্নাস মারিফা নির্দিষ্ট মানুষেরা উদ্দেশ্য। আমার আবু বকরের মতো ঈমান আনো, আল্লাহ বলেন আমার ফারুকের মতো ঈমান আনো, উসমান বিন আফফানের মতো ঈমান আনো, আলী ইবনে আবি তালিবের মতো ঈমান আনো। যাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলেছেন এরা সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়ার মধ্যে সব থেকে বড় ঈমান। যাদের মতো ঈমান আনলে আমরাও জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। এই মানুষদের ঈমানের এত দাম কেন হলো বাবা? এই মানুষদের ঈমান এত দাম হওয়ার কারণ হলো নবীজির সোহবতে থেকে ঈমান শিখেছেন। আপনি আমি নবীর সোহবতে থেকে ঈমান শিখি নাই, ঠিক না? কথা আস্তে বলে কেন, জোরে বলে। দেখেন সাহাবীরাও নামাজ পড়েছেন, আপনি আমিও নামাজ পড়ি। আপনার আমার নামাজ সাহাবায়ে কেরামদের নামাজ এক না ব্যবধান আছে? কথা বলেন, এক না ব্যবধান আছে? অনেক ব্যবধান। আপনার আমার গোটা জিন্দেগির নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়। এই যে বাবাজি, আপনার বয়স কত? আপনার কত? 70। তাহলে ওনার থেকে উনি আরো মুরব্বী। এই 70 বছরের মুরব্বী বাবা ধরে নেন যে উনি নামাজ ফরজ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। সেটা 70 বছরের এই বাবা মিনিমাম 55 বছর নামাজ পড়ছেন। মানুষ সাধারণত নামাজ ফরজ হয় 14-15 বছরে, তো ধরে নেন 15 বছর ধরলাম, ছেড়ে দিলাম 70 থেকে, তাইলেও তো 55 বছর পড়ছেন। এই 65 বছরের মুরব্বী বাবা উনি মিনিমাম 50 বছর নামাজ পড়ছেন, ঠিক না? অথচ এই তুলনায় যদি তুলনা করা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? হ্যাঁ, কত বছর? হিসাব দেখেন। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 2 বছর পরে ইন্তেকাল করেছেন। তাইলে নবীজির ঈমানি হালাতের 23 বছর, নবীজির নবুয়তির 23 বছর আর 2 বছর কত হলো? 25। 25 কত হলো? 25 থেকে আরো 10 মাইনাস হবে, কারণ নামাজ ফরজ হয়েছে কবে? না, খবর নাই। নামাজ ফরজ হয়েছে কবে? দেখছেন, এই ইতিহাসে দেশের মানুষ জানে না। আইপিএল এর খেলা কবে এদেশের যুবক সব জানে। নামাজ ফরজ হয়েছে নবুয়তির 10ম বছরে। নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হলো। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 25 থেকে আরো 10 মাইনাস করেন, মাত্র 15 বছর নামাজ পড়ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন কত বছর? মাত্র 15 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন ওই একটু বেশি, কারণ হযরত ওমর বেঁচে ছিলেন আরো বেশি, 10 বছর বেঁচে ছিলেন নবীজি আরো বেশি।
আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তুলনা করি। এই বাবাজির নামাজ কত বললাম, ধরে নেন উদাহরণ, প্রায় 55, ওনার 55, ওনার 50। সেই তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের সংখ্যা কম, নামাজের সংখ্যা কম, কিন্তু এমন বাবাজির 50,000 মুরব্বির 50 বছর 60 বছরের নামাজ এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা সাজদাকে আরেক পাল্লায় করেন। জীবনের 15 বছরের নামাজ না, একদিনের 5 ওয়াক্তের এক ওয়াক্তের একটা সাজদাকে আরেক পাল্লায় করেন, সমান হবে? কেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, ওই তো মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝতেছে, তোর মতো লোক দরকার বেটা। বলেন তুই দামটা কেন? সুহবত। কারণ এই মুরব্বি তো নবী পায় নাই, সাহাবী পায় নাই, তাবেঈন পায় নাই, তাবেঈন পায় নাই। এই মুরব্বি তো আমাদের মতো ছোট ছোট আলেম দেখা দ্বীন শিখছে, কিন্তু আবু বকর সিদ্দিক তো নবীজি দেখে ঈমান আনছে। সুহবতের দাম আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, গোলাম ঈমান আনো, ঈমান আনো, এই ঈমানদারেরা তাকওয়া গ্রহণ করো। শুধু তাকওয়া গ্রহণ করলেই হবে না, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা নবীদের সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আর নবী দেখা যাবে না, সাহাবী হওয়ারও আর সুযোগ নেই। কারণ কে সাহাবী বলেন তো? যারা ঈমানি হালাতে আমার নবীকে দেখেছেন। সাহাবী কারা? যারা ঈমানি হালাতে আমার নবীকে দেখেছেন, আবার ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সাহাবী। নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে আর নবীকে ঈমানি হালাতে দেখার সুযোগ নাই, তো সাহাবী হওয়ার সুযোগ নাই, কিন্তু সাহাবী দেখার সুযোগ আছে। এখন যারা ঈমানি হালাতে সাহাবী দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, তাদেরকে বলা হয় তাবেঈন। সাহাবী এক এক করে করে বিদায় হয়ে গেলেন, এখন আর জমিনের মধ্যে সাহাবী নাই, আর সাহাবী দেখার সুযোগ নাই, তাবেঈন হওয়ার সুযোগ নাই, কিন্তু তাবেঈনদেরকে দেখার সুযোগ আছে। যারা ঈমানি হালাতে তাবেঈন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, তারা তাবেঈন। বলেন তারা কি? তাবেঈন। আস্তে আস্তে করে যারা তাবেঈনদেরকে দেখেছেন, তারা আইম্মায়ে মুজতাহিদিন। যারা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখেছেন, তারা উলামায়ে মুতাকাদ্দিমিন। যারা উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখেছেন, তারা উলামায়ে মুতাআখিরিন। তবে 3 যুগের কথা নবীজি বলে দিয়ে গিয়েছেন, তারপরের যুগের কথা নবী বলেন নাই। 3 যুগ সবথেকে শ্রেষ্ঠ যুগের কথা নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। পয়গম্বর বলেন, আমার যুগ আমার সাহাবীদের যুগ গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি যুগ, শ্রেষ্ঠ যুগ। এরপরে তাবেঈনদের যুগ গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুগ। এরপরে তাবেঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ। এই 3 দলের মধ্যে 1 নম্বর হলো নবী এবং সাহাবায়ে কেরামদের যুগ। এরপরে মর্যাদার দিক থেকে একটু কম তাবেঈনদের, মর্যাদার দিক থেকে আরেকটু কম তাবেঈনদের। এরপরও মর্যাদা বলা হয় নাই, কিন্তু নবী এতটুকু বলে দিয়ে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। যদিও তাবেঈনের পরে আর ফজিলত নাই, কিন্তু শেষ যুগে যারা উলামায়ে কেরাম আছেন, এদেরকে নবীজি বলে দিয়ে গেছেন, এরা আমার নবীর ওয়ারিস। বলেন কি? এরা আমার নবীর ওয়ারিস, উত্তরসূরি। কেমন করে উত্তরসূরি হলো? বাবার উত্তরসূরি সন্তান, বাবার থেকে সম্পদ পায় জন্য সন্তান বাবার উত্তরসূরি। নবী বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউরিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউরিসুল ইলমা। উলামায়ে কেরাম যে আমি নবীর ওয়ারিস,
এরা টাকা পয়সার মালিক হওয়ার কারণে ওয়ারিশ হয় নাই, ধন সম্পদের মালিক হওয়ার কারণে ওয়ারিশ হয় নাই। আমি নবী যে কোরআন ও সুন্নাহর ইলম রেখে গিয়েছি, এটা শিক্ষা অর্জন করার কারণে আমি নবীর ওয়ারিশ হয়েছে। এই ওয়ারিশদের অন্তর্ভুক্ত যদি হওয়া যায়, এই আলেমদের সুহবতেও যদি থাকা যায়, যদিও সাহাবী হওয়া যাবে না, তাবিঈন হওয়া যাবে না, তবে তাবিঈন হওয়া যাবে না, কিন্তু উলামায়ে কেরামদের সঙ্গী হলে সমাজের অন্য মানুষের থেকে আল্লাহর কাছে এই মানুষটার দাম বেড়ে যাবে। বুঝেননি কথা? হ্যাঁ, মানুষ ভালো করে মনে রাখবেন, গোটা দুনিয়ার অবস্থা আজ কেমন হয়ে গেল, মানুষকে কেমন করে আলেমদের থেকে দূরে সরিয়ে রাখা যায়, এটা নিয়ে গোটা দুনিয়ায় চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে। বলেন না, বলেন না, বলেন না। গোটা দুনিয়ার কাফির মুশরিকদের চক্রান্ত এটা, যেন সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরিয়ে রাখা যায়। এই জন্য দেখবেন এক দলের ফতোয়া, হুজুরেরা রাজাকার, হুজুরেরা আবার কেউ বলে হুজুররা মৌলবি। এটারে তারা গালি বইলা মনে করে। আমি বলি না না, মৌলবাদ বলছো তো ঠিকই বলছো, ঠিকই তো আছে। আবার এখনকার যুগে একদল আছে ইন্টারনেট ঘেইটা ঘেইটা ইসলাম শিখা। মূল চক্রান্ত হলো জনগণকে আলেমদের থেকে ছিন্ন করা। কারণ কোন জাতি থেকে যদি আলেমদেরকে আলাদা করে দেওয়া যায়, জাতি যখন আলেমদের কাছে যাবে না, বেআলেমদের কাছ থেকে জাতি যখন দ্বীন শিখা শুরু করবে, এই জাতি তখন আর ইসলামের সঠিক রাস্তা খুঁজে পাবে না। ঠিক না? ঠিক না? ভালো করে মনে রাখবেন, আলেমদের যে দোষ নাই তা না, আছে তো। দোষ হুজুরদের থাকতে পারে না, মানুষ না, মানুষ তো, ভুল তাদেরও থাকতে পারে। কিন্তু একজন হুজুর দোষ করছে বইলা সব আলেমদেরকে গড়ে পড়তে মাপা শুরু করবেন, এটা তো ঠিক না। কি কথা কয় না? আমাদের সমাজে এটাও তো চলে, কি ঠিক না বেঠিক? মনে রাখবেন, একজন আলেমের বদনামকে সারা দুনিয়ার আলেমের বদনামের গায়ে লাগাই দিবেন, এটাও কিন্তু মুসলমানের কাম না, এটা কাফির মুশরিকদের কাম ছিল। কাদের কাম ছিল? কথা কয় না, কাদের কাম ছিল? কারণ কাফির আর মুশরিকরা নবীজির বিরোধিতা করতে গিয়া, আমার নবীর বিরোধিতা করতে গিয়ে এরা আমার নবীরে পাগল বলে গালি দিছে, জাদুকর বলে গালি দিছে, গণক বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে। না দেয় নাই? আমার নবী গণক ছিলেন, তো ওই গালি তো এখনো আছে। ওইটা ওই সময় অ্যানালগ ছিল, আর এখনকার ডিজিটাল। নবী কি বলতেন? কাফিররা গণক বলতো, কবি বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত। এটা ছিল ওদের সব থেকে বড় অস্ত্র। কারণ এই গালিগুলো দিলেই কাফির আর মুশরিকরা মনে করত যে তাহলে মুহাম্মদ থেকে দূরে সরায় রাখা যায়। মেরাজ থেকে ফিরে এসে নবীজি আবু জাহলের সামনে দাঁড়ায় বললেন, চাচা আমি তো মেরাজ করে আসলাম। বাইতুল্লাহর সামনে বসে বসে আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু জাহল দূর থেকে শুনে চিন্তা করলো, মুহাম্মদ এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, এখন মেরাজের মাস চলতেছে না, এটা ভালো করে বুঝেন, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেল, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পার হইয়া আল্লাহর সাথে কথা বলে আসছে, আবার নামাজ নিয়ে আসছে। তাও একবারে না, 50 ওয়াক্ত প্রথম হইছে, এরপরে কমায়া কমায়া 9 বার গিয়া 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 এরপরে 5 ওয়াক্ত বানায় নিয়ে আসছে। আবার বাইতুল মুকাদ্দাস গিয়া সকল নবীদের সাথে ইমামতি করেছে। এটা ভেজাল লাগানো যায়। আবু জাহল কিন্তু এটা বিশ্বাস করছে দিলে দিলে, কিন্তু প্রকাশ করে নাই। কেন? প্রকাশ করলে তো ঈমান আনা লাগে। চিন্তা করলো ঈমানদারদের মধ্যে কার সাথে প্যাচ লাগানো যায়। মসজিদে বাইতুল্লাহর দিকে তাকায় দেখে সব সাহাবীরাই আছে, আবু বকর সিদ্দিক নাই।
কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া কয়, কিও জানো তোমাকে যেই মুহাম্মদের নবী মানছো মাথায় তো কাম করে না। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে কইবেন নাউজুবিল্লাহ কোন জায়গায় লাগাইতে হয় শরীয়তপুরের মানুষ এটা জানেও না মনে হইতেছে, মাদারীপুরের লোক জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন যাচাই বাছাই করেন না, খেয়াল করেন। রাতের বেলায় নবীজি আসলেন, সূর্য ওঠার পরে সাহাবীদের সাথে বর্ণনা করছেন। নবীজির সাথে এখনো আবু বকর সিদ্দিকের দেখাও হয় নাই। আবু বকর সিদ্দিক বললেন, যদি এই কথা আমার নবী আবু জাহাল গিয়া আবু বকর সিদ্দিককে কয়, এই আবু বকর যারা নবী মানছো তো মাথা ঠিক নাই, এ নাকি এক রাতে আল্লাহর সাথে দেখা করে আইছে, বাইতুল মুকাদ্দাস গেছে, বিশাল রাস্তা নাকি পাড়ি দিয়ে আসছে। আবু বকর সিদ্দিক কোনো কথাবার্তা ছাড়া, কিচ্ছু জানাশোনা ছাড়া, যাচাই বাছাই ছাড়া সোজা উত্তর দিয়ে দিলেন, এটা যদি আমার নবী বলে থাকেন সত্য বলেছে। এটা যদি আমার নবী বলে থাকেন, বলেন না বলেন না বলেন না, এটা যদি আমার নবী বলে থাকেন তো সত্য বলেছেন। কারণ গোটা দুনিয়ার সব মানুষ মিথ্যা কথা বলতে পারে, আমার নবীর কথা কোনোদিন মিথ্যা নয়, ঠিক না? আমার নবী বললে সত্য বলেছে। নবীজি পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেমনে বুঝলা আর বললা কেমনে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবুয়তির আগেই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, নবুয়ত প্রাপ্তির পরে মিথ্যা কইবেন, এজন্য সরাসরি বলে দিছি, যদি কথা আমার নবী বলে থাকেন তাহলে সত্য। এই আবু বকর সিদ্দিকের নামের সাথে এখন সিদ্দিক উপাধি যুক্ত হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সিদ্দিক নামটা যুক্ত হলো। আরে ভাই, আবু বকর তো এমন একজন মানুষ যিনি প্রশ্ন ছাড়া নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। কি ছাড়া? প্রশ্ন ছাড়া, প্রশ্ন ছাড়া। নবী বলেন সব সাহাবীরা আমাকে চিন্তা ভাবনা করে কালিমা পড়েছে, যাচাই বাছাই করে কালিমা পড়েছে, প্রশ্ন ছাড়া কালিমা পড়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ যে কোনো প্রশ্নই করে না। জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেমন? নবীজি যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন না, পরের দিন মক্কায় ফিরেছেন। নবীজি আবু বকর সিদ্দিক এখনো কিন্তু কেউ কালিমা পড়ে নাই, একজন পড়েছে কালিমা। কে তিনি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্যে আর কেউ পড়ে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী বললেন, আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় আছে, একটা ঘটনা মনে করতেছে, 22 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? 22 বছর আগের ঘটনা মনে করতেছে আবু বকর সিদ্দিক। আর নবীজি ডাক দেয়, চিন্তা করে লাভ নাই, 22 বছর আগে যা চিন্তা করতেছ সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ। আল্লাহু আকবার। কি ঘটনা? ঘটনাটা কি? ঘটনাটা হলো 22 বছর আগে যখন নবীজির বয়স ছিল মাত্র 18 বছর, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 20 বছর। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখছেন। আবু বকর সিদ্দিক বলেন, কোন এক সফরে, ব্যবসায়িক সফরে আমি আর আমার নবী একসাথে যাইতেছিলাম। রাস্তার মধ্যে তাঁবু টানায় রাত্রি যাপন করার জন্য এক বিছানায়, এক তাঁবুর নিচে, এক কম্বলে আমি আর মুহাম্মদ ঘুমাইতেছি। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন আবু বকর সিদ্দিক, শেষ নবী যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, নবীজির প্রধান সহযোগী যিনি হবেন তারও এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক মিলায় দেখেন যে এই গুণগুলো আমার আর আমার মুহাম্মদের সাথে মিলে, তাহলে নবী কে আর প্রধান সহকারী কে? স্বপ্নের কথা কারো কাছে বলেন নাই, একা একা মনে মনে রাখছেন। কারণ কার কাছে স্বপ্নের কথা বললে কে আবার কি মনে করে, এমনকি আমার নবীর কাছেও বলেন নাই।
আমার নবী 22 বছর উপরে নবুয়ত প্রাপ্ত হয়ে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ায় আছেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বললেন, 22 বছর আগে যে স্বপ্ন দেখছিলা, সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, হুজুর কোনো প্রশ্ন টশ্ন লাগবে না, হাত বাড়াইলাম, কালিমা পড়ান, মুসলমান হয়ে যাও। সুহবত এটা বড় দামি জিনিস। বলছিলাম যে গোটা দুনিয়া থেকে আলেমদের থেকে আলাদা করে দেওয়ার চক্রান্ত চলছে জাতিকে। এই চক্রান্ত যেন ফাঁদে পা দেওয়া না হয়, বরঞ্চ যত চক্রান্ত চলুক আমরা কাদের সাথে থাকবো? আলেমদের সাথে থাকবো। কেন? দিন শিখার জন্য। বলেন, আলেমদের সাথে থাকবো কেন? দিন শিখার। সাহাবায়ে কেরাম নবীর সাথে ছিলেন দিন শিখার জন্য। কি শিখার জন্য? কেমন দিন শিখছেন সাহাবায়ে কেরাম? দেখেন তো, মসজিদে নববীতে সাহাবী ছিলেন 70 জন, যাদেরকে আসহাবে সুফফা বলা হতো। দরিদ্র সাহাবী, সব সময়ের জন্য মসজিদে থাকতেন। নবীজি একবার তাদেরকে দুইটা ভাগ করছেন। এক ভাগ ময়দানে দিনের বেলায় কাজ করবে, আর এক ভাগ নবীজির দরবারে থাকবে। যারা নবীজির দরবারে থাকবে এরা সন্ধ্যার পরে ওই সাহাবীরা ফিরলে এই পড়াগুলো শোনাবেন। আগের দিন যারা নবীর সাথে ছিল, পরের দিন তারা মাঠে কাজ করবে। পরের দিন যারা মাঠে কাজ করেছে এরা নবীর কাছে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক ভাগের মধ্যে পড়ে গেছে। নবীজি ভাগ ভাগ করে দিয়ে চলে গেছেন। তো আবু হুরায়রা দাঁড়ায় বলেন, হুজুর নবীজির সাহাবীরা, আমার একটা আবদার। কি আবদার? আমার আবদার হলো, আমার মন চায় নবীজির দরবার আমি ছাড়বো না। তোমরা যদি আমার অনুমতি দাও, তাইলে মাঠে কাজ বাজ না করে আমি 24 ঘন্টা নবীজির দরবারেই পড়ে থাকবো। মনে চাইলে খানা দিও, মনে চাইলে না। এমনিতেই কি শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন আবু হুরায়রা? এমনিতেই কি শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে? যতজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আর মুফাসসির হয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, সবার ত্যাগ ছিল অন্যরকম। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ফকিহ কে, মুফতি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এদের সবার আলাদা আলাদা ঘটনা আছে। নবীজির সাথে এত সময় পার করেছেন। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, মাত্র 7 বছর বয়সে, মাত্র 7 বছর বয়স। কত? আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব বেশি বয়সে নবীকে পান নাই। নবীজি ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর। কত কত ছোট বলেন তো। এত ছোট মানুষ রাইসুল মুফাসসিরিন হয়েছেন, বুঝেন? এই যে আমরা যে হাদিস টাদিস কই, আমরা যে তাফসীর বলি, আমরা তো তাফসীর না, তাফসীর করি না, আমরা মুফাসসিরে কোরআন আমরা না। আমগরে সর্বোচ্চ বলা যায় নাকিলুত তাফাসির। আমরা বড়রা তাফসীর লিখে গেছেন, ওখান থেকে নকল করে করে আপনা করে শোনাই। বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীরে কাশাফ, সিয়ারে সগীর, সিয়ারে কবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীর ইবনে কাসির, হ্যাঁ, এই বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, এরা কেউ তাবেঈনদের কাছ থেকে শিখেছেন, কেউ সাহাবীদের কাছ থেকে শিখেছেন। আর সাহাবায়ে কেরামদের মূল মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার বয়স যখন 7 বছর, কত বছর বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। কে ছিলেন বলেন? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া, 7 বছরের বাচ্চা এখানে আসেনি? আছে? ওইদিকে আছে 7 বছরের? না, নাই 7 বছর। শীত একটু ঠান্ডা বেশি পড়ছে তো। আচ্ছা ঠিক আছে, ঘুমাইতেছে। এই 7 বছরের বাচ্চা কি আর বুঝতার মধ্যে হইছে? কিন্তু 7 বছরের ছোট বাচ্চাটা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, তার কাছে গিয়া কয়, খালামণি, আমার খুব মন চায় তুমি যদি আমার একটু অনুমতি দেওয়ার সুযোগ করে দাও,
রাত্রি বেলায় নবীজির সাথে থাইকা একটা রাত দেখবো যে রাতে নবী কি আমল করে। না বুঝেন নাই আপনারা, ওয়াজ বুঝেন না, বুঝলে সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে হয়। একটা রাত নবীর সাথে কাটায় দেখবো যে রাতের বেলায় নবী কি আমল করে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়স কিন্তু মাত্র 7 বছর, কিন্তু রাতে নবীজির আমল দেখতে মন চায়। বলে খালামণি, নবীজির দিনের বেলার নামাজ তো নবীজির পেছনে দাঁড়ায় পড়ি, নবীজির যুদ্ধের ভাষণ কেমন জানি, নবীজির সাহাবায়ে কেরামদের সামনে কেমন চমৎকার আলোচনা করে দেখি, নবীজির ওযু দেখি তাকায়া, নবীজির নামাজ দেখি, নবীজির সব দেখেছি, নবীজির ঘুমটা কেমন আর রাতে নবী কি আমল করে দেখতে মন চায়। আমার একটু সুযোগ করে দাও না। তো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি তো আসলে 9 বিবির একজন, 8 দিন পরে পরে একদিন নবীরে ভাগে পাই, যেদিন পাবো তোমারে বলবো। প্রতিদিন ফজরের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়েশা ঘরের দরজায় দাঁড়ায়, খালামণি আজকা? না না, আবার গিয়ে কয় আজকা না। হঠাৎ একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ডাক দেয়, এই আজকা এসে পড়িস। সুবহানাল্লাহ। যদি দেখতে মন চায় খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যুবক যারা আছো খুব মনোযোগী হও। 7 বছরের বাচ্চার কথা বলতেছি, আর তোমার বয়স তো বহুত হয়ে গেল। খালি জীবন বল, খালি বসে বসে ওই খেলোয়াড় গড়েই চিনলা, নায়ক নায়িকা গড়েই চিনলা, ইসলাম চিনলা না, কোরআন বুঝলা না। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন শুনছেন যে আজকে রাতে চান্স আছে, এশার নামাজ শেষ করে নবীজি ঘরে ঢোকার আগে উনি গিয়ে হাজির হলেন। কার ঘরে? খালামণির ঘরে। আজকে রাত কাটাবেন নবীজি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সাথে। নবীজি গিয়ে দেখতেছেন মাশাআল্লাহ ঘরে আরেক মেহমান হাজির, ছোট্ট মেহমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন ছোট বাচ্চা রাত থাইকা কি কি আমল নবী করছে এটা ওই সময় বলে দিয়ে গিয়েছেন, এখনো আমাদের উপকার হইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির ঘরে ঢুকছি, আমার খালামণি, আমি আর নবীজি। ঘরে মানুষ তো 3 জন, বালিশ একটা। বালিশ কয়টা? রহমতের নবীর ঘরে, সরওয়ার দু আলমের ঘরে বালিশ কয়টা? শিমুল তুলার বালিশ না, ফাইবার দিয়ে বানানো হয় নাই, গার্মেন্টসের তুলার বালিশ না। কি দিয়ে বালিশ বানাইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খেজুর গাছের ডেগা আছে না, কি কয় আপনাদের? ডেগা কয় না, পাতা না, হ্যাঁ, ওইটারে পাথরের উপরে রাইখা ছেঁচতে ছেঁচতে ওইটারে দিয়ে ছোপড়া বানাইছে। কি বুঝতেছেন? এই ছোপড়া গুলোরে উটের চামড়ার মধ্যে দিয়া সেলাই করে বালিশ বানানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমরা মানুষ 3 জন, বালিশ মাত্র একটা। 3 জন মানুষ কেমন করে ঘুমাবো? বালিশটারে লম্বালম্বি করে আমার নবী এখানে মাথা রাখলেন, খালামণি লম্বালম্বি মাথা রাখলেন 2 জন। এটা মনে করেন বালিশ, এটা হলো লম্বা সাইজ, এটা পাশ বা আড়ার সাইজ। নবীজি এখানে মাথা রাখলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার খালামণি এখানে মাথা রাখলেন, আর এই পাশের এই দিক থেকে বা আড়াআড়ির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা রেখে এক বালিশে 3 জন ঘুমাইলাম। খুব খুব মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দেখলাম নবীজি যখন ঘুমাইতে আসলেন, ঘুমের আগে ওযু করলেন, বুঝলাম পবিত্র অবস্থায় ঘুমানো সুন্নাহ, অপবিত্র অবস্থায় ঘুমানো যাবে না। এটা 1 নম্বর ঘুমানোর সুন্নাহ শিখছেন। বলে দেখলাম 2 নম্বর নবীজি একটা আলাদা কাপড় বিছিয়েছেন, পবিত্র কাপড়। বুঝলাম ঘুমানোর বিছানাটা পবিত্র হওয়া এটাও আরেক সুন্নাহ। এবার 3 নম্বর
ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের গালটাকে ডান হাতটাকে ডান গালের নিচে দিয়েছেন। শিখলাম ডান কাত হইয়া ডান হাতকে ডান গালের নিচে দিয়া ঘুমানো, এটাও সুন্নাহ। নবীজির পরে দোয়া পড়লেন, শিখলাম দোয়া পড়াটাও সুন্নাহ। এরপরে নবীজি তাসবিহ পড়ে ঘুমায় পড়লেন, শিখলাম ঘুমানোর সময় তাসবিহ পড়াও সুন্নাহ। এবার আরো মনোযোগী হন, নবীজি ঘুমায় পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লম্বা সময় নবীজি ঘুম দিলেন। গভীর রাতে রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে আমার নবী নিজের হাত দিয়া চেহারা মুছে ঘুমের আসর সরাইলেন। নিজের হাত দিয়ে এমনি করে চেহারা মুছছেন, চেহারা মুছে কি করছেন? ঘুমের আসর সরাইছেন। এবার নবী দোয়া পড়েছেন, কোরআনুল কারীমের কয়েকটা আয়াত পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শিখলাম ঘুম থেকে ওঠার পরে কি কি আমল করতে হয়। বলে শিখলাম ঘুম থেকে ওঠার পরে নিজের হাত দিয়া চেহারাটা মুছে ঘুমের আসর সরায় ফেলা, এটা একটা সুন্নাহ। দোয়া পড়া আরেকটা সুন্নাহ। যদি ঘুমের ঘরে পবিত্র থাকা হয়, অর্থাৎ গোসল যদি ফরজ না হয়, তাহলে কোরআনের আয়াত পড়লে দুই একটা আয়াত তিলাওয়াত করা সুন্নাহ। আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। আমার নবীও ঘুমাইলেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটাও বালিশের সাথে লাগাইলেন। নবীজি ঘুম থেকে উঠা নিজের হাত দিয়ে চেহারা মুছলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন কেমনে? বলেন। মাত্র 7 বছরের বাচ্চা, বয়স যদিও কম, বয়স মাত্র 7 বছর, কিন্তু সারা রাত জেগে থেকেছেন, চোখের পাতা লাগায় ঘুমান নাই। তাকাইয়া আছেন নবীজি কি আমল করেন, কারণ রাতের আমল শিখতে আসছি, ঘুমাইতে আসি নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী কি আমল করেছে, যদিও বালিশের সাথে মাথা লাগাইছেন, কিন্তু চোখের পাতা মিলায় ঘুমান না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি ঘর থেকে বের হলেন, আমি ওযুর পানি ঢেলে দিলাম, নবীজি ওযু করলেন। নবীজি এবার নামাজের জন্য দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন। হুজুর নামাজ পড়ার জন্য সুম্মা আওতারা, হুজুর নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 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 পড়ে সাথে 1 রাকাত মিলাইয়া টোটাল বিতির সহ 13 রাকাত নামাজ নবীজি আদায় করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি নামাজের মধ্যে যখন প্রথম দাঁড়াইলাম, নবীজির বাম পাশে গিয়ে দাঁড়িয়েছি। আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে বলেন, ইমামের পেছনে মুসল্লি যদি একজন হয়, ইমামের ডান পাশে দাঁড়ায় না বাম পাশে দাঁড়ায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছেন বাম পাশে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি আমার কানটা ধইরা ঘুরাইয়া ডান পাশে নিয়ে দাঁড় করায়া দিলেন। আমি বুঝলাম ইমামের পেছনে মুসল্লি যদি একজন হয়, বাম পাশে দাঁড়াতে হয় না, ডান পাশে দাঁড়াতে হয়। এই রাতটা কাটানোর আরো একটা বড় কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা শিখেছেন নবীজি কতটুকু রাতের বেলায় ঘুমান, কখন ঘুম থেকে তাহাজ্জুদ নামাজের জন্য নবীজি উঠেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখতে আসছেন। কারণ পরবর্তীতে যেন খেদমত এতটুকু করা যায়। কারণ নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ছোটবেলায় খেদমত শিখায়া নবীজির দরবারে দিয়ে গেছেন। ওই যে টাইম শিখছেন, টাইম অনুযায়ী নবীর জন্য ওযুর পানি রেডি করে রাখতেন। আরেক রাতের ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। এবার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো। নবীজি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দরজার বাহিরে যেই পানির পাত্রের মধ্যে পানি থাকে, পানিটার পাত্র হাতের মধ্যে নিলেন, পানি ঢাললেন, ঢেলে দেখলেন ঠান্ডার দিনে একটু পানিটা গরম গরম দেখা যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আমার জন্য পানিটা গরম কে করে রাখলো? ঠান্ডার দিনে একটু গরম পানি পাইলে তো মজা লাগে। নবীজি চমৎকার করে ওযু করলেন,
ওযু করে এবার ঘরে ঢুকবেন, দরজার কপাটের সাথে দেখতেছেন একটা কাপড় ঝুলানো আছে, যে কাপড় দিয়ে ওযুর পানি মোছা যায়। নবীজি এবার জায়নামাজ খুঁজতেছেন নামাজ পড়ার জন্য। হঠাৎ করে তাকায় দেখেন নবীজি প্রতিদিন যেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আগের থেকে কে যেন সেখানে একটা জায়নামাজ বিছায়া রাখছে। নবীজি ডাক দিলেন, আয়েশা রে, তুমি তো আমার সাথেই ঘুমাইলা, পানি গরম করলা কখন? এই সুন্দর করে জায়নামাজ বিছায়া রাখলা কখন? আর সুন্দর করে আমার জন্য ওযুর পানির মোছার জন্য এই কাপড়টা ঝুলায়া রাখলা কখন? আম্মা জান বলেন, পয়গম্বর, এই কাজ আমি করি নাই, এই কাজ করেছেন আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়েছেন, আয় আব্দুল্লাহ, তুমি আমার জন্য কি পানি গরম করেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হ্যাঁ পয়গম্বর, আপনার জন্য পানি গরম করেছি। কেমনে পানি গরম করেছো? আশেপাশে তো আগুন জ্বালাইলে আমি টের পাইতাম, আমার ঘুম ভেঙে যেত। আমার নবীর ঘর তো সেই দামি ঘর ছিল না, বিল্ডিং ছিল না যে পাশে আগুন লাগলে টের পাবে না। কেমনে ঘর এত সুন্দর করে গরম করলা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুর আমিও জানি আগুন জ্বালাইলে আপনার ঘুমটা ভেঙে যাবে, আমি এই জন্য আব্দুল্লাহ আপনার ঘরে আগুন জ্বালাই নাই, আশেপাশে আগুন জ্বালাই নাই। আগুন না জ্বালায়া আপনার পানির পাত্রটার মধ্যে পানি ভইরা আমি কম্বল মুখের মধ্যে দিয়া পুরোটারে কোলের মধ্যে লয়া আঞ্জা করে জড়ায় রাখছি। অনেকক্ষণ পরে দেখলাম পানির পাত্রটা গরম হয়ে গেল, পানিটাও ঠান্ডা কেটে গরম হয়ে গেছে। আমি বুঝলাম এ দ্বারা আমার নবীর ওযু হতে পারে। আপনি প্রতিদিন যেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, ওখানে যায় নামাজ বিছায়া দিলাম। আপনার ওযুর পানি মুছার জন্য কোনো কাপড় পাই না, এটা সুন্দর কাপড় সংগ্রহ করে আপনার জন্য রেখে দিয়েছি। নবীজি এত খুশি হয়ে গেলেন, নিজের সিনার কাপড় সরায়া দিয়া সিনা খুলে দিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহ শো, আমার সিনার মধ্যে আসো, আমার বুকে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুযোগটারে হাতছাড়া করেন নাই। নবীজির দিকে টাকটা পাইয়া একটা দৌড় দিয়া মাথায় এনে নবীজির সিনার সাথে লাগায়া চাপ দিয়ে নবীরে ধরে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কাছে পাইয়া মাথাটারে বারবার করে বুঝায় আর দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর সিনাটা কোরআনের বুঝ দিয়ে ভরপুর করে দাও, তোমার ইলম ও হিকমত দ্বারা আমার আব্দুল্লাহর সিনাটাকে ভরপুর করে দাও। নবীজির চমৎকার দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় জ্ঞানী হয়েছেন। যদিও অল্প বয়সে নবীকে হারিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস জ্ঞানের দিক থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 17 বছর। আমি যে আগেই বললাম নবীজি ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 13 বছর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন মাত্র 17 বছর। বড় বড় দেশের মানুষগুলো, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর, বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে হযরত ওমরের মজলিসে বসতেন। এই ক্যাবিনেট মেম্বারদের সাথে যখন কথা বলতেন, নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখতেন। বড় বড় মুরব্বি সাহাবীরা হযরত ওমরকে ডেকে বলতেন, ভাই আমরা সব মুরব্বি মানুষ, আপনি বাচ্চা মানুষটা মাত্র তার বয়স 17 বছর, এই বাচ্চা মানুষটাকে কেন আমাদের মজলিসে বসায় রাখেন? হযরত ওমর বলেন, শোনো, যদিও তোমার আমার দাড়ি পেকে যেতে পারে, তোমার আমার বয়স অনেক বেশি হতে পারে, আব্দুল্লাহর বয়স যদিও কম, কিন্তু আমার নবীজির সিনার সাথে সিনা ঠাকাইয়া এমন জ্ঞান অর্জন করেছে, তোমার আমার জ্ঞানের থেকে আব্দুল্লাহর জ্ঞান অনেক বেশি। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা, ভুলে গেছেন? সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় বলেন, ভাই যদিও নবীজি ভাগ করে দিয়েছেন, কিন্তু আমার মন চায় একটু যদি সুযোগ আমারে করে দাও, তাইলে আমি আমার 24 ঘন্টা নবীজির দরবারে থাকবো, বিনিময়ে নবীজির বয়ানগুলো তোমাদের কাছে সন্ধ্যার পরে শোনাবো।
হযরত আবু হুরায়রা বলেন, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে আমাকে নবীর কাছে রেখেছেন, কখনো মসজিদে নববীতে খানা পাক হলে খাইতাম, না হলে খাইতাম না। রাতের বেলা পাক হয় নাই, আবু হুরায়রা বলেন রাতের বেলাও খানা খাইতে পারি নাই, সারা রাত ক্ষুধার যন্ত্রণায় কাতরেছি। সকালবেলা ফজরের নামাজের পরে আমার নবী বয়ান করেছে, এত চমৎকার করে বয়ানগুলো শুনেছি, একটা অক্ষর অক্ষর যেন আমার ভুলে না যায়। নবীজি বয়ান করে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বয়ানটাকে আমি আমার এক ভাই সাহাবীকে শোনাইলাম। চিন্তা করলাম যদি ভুলে যাই সাথে সাথে শোনায় ফেলি, আবার আরেকজনকে শোনাইলাম। আবার মনে করলাম যদি ভুলে যাই, আবার আরেকজনকে শোনাইলাম। মনে করলাম যদি ভুলে যাই, আবার আরেকজনকে শোনাইলাম। এমন করে করে মসজিদে যতজন সাহাবী ছিলেন সবাই রে এই কথাগুলো শোনাইলাম। এই শোনাইতে শোনাইতে যোহরের আযান দিয়ে দিল। ইসলামের জন্য কতটুকু ত্যাগ রে মানুষ, খেয়াল করেছো নাকি কখনো? আজকে বাংলাদেশের এই জমিনে বসে দ্বীনের কথা শুনতেছো, কত মজার মজার জায়গায় বসে। সাহাবায়ে কেরামদের ত্যাগ না থাকলে ইসলামে পর্যন্ত আসতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যোহরের আযান দিয়ে দিছে, নবীজি চলে আসছেন মসজিদে নববীতে নামাজের ইমামতি করার জন্য। আবু হুরায়রা বলেন, নামাজ পড়ে খেয়াল করতেছি এত ক্ষুধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। চিন্তা করলাম কার কাছে গেলে একটু খানা পাবো। সর্বপ্রথম পেয়েছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আমি তাকে সালাম দিলাম, একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা তার কাছে জানতে চাইলাম। কেন জানতে চাইলাম? বলে এই আয়াতের ব্যাখ্যা আমি আগে থেকেই জানি, কিন্তু তার কাছে আবার প্রশ্ন করার কারণ হলো আবু বকর সিদ্দিক যদি আমার দিকে তাকায় আয়াতের জবাব দিতে থাকেন, তাহলে আমার চেহারা দেখলে বুঝবেন আমি অনেক ক্ষুধার্ত, আমার হয়তো ধরে বাসায় নিয়ে যাবেন। আবু হুরায়রা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার দিকে তাকায় আয়াত সম্পর্কে জবাব দিয়েছেন, কিন্তু মাথা নিচু করে চেহারা মলিন করে চলে গেলেন। আমি বুঝলাম আবু বকর ভাইয়ের ঘরে আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত পরিমাণ খানা নাই। একটু পরে আসছেন হযরত ওমর, আমি ভাই ওমরকে দেখেও তারে সালাম দিলাম। হযরত ওমর কি ওই আয়াত আবার তারেও জিজ্ঞাসা করলাম, তিনিও জবাব দিলেন, কিন্তু তিনিও চেহারা মলিন করে মাথা নিচু করে চলে গেলেন। আমি বুঝলাম এই ওমরের ঘরেও আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত পরিমাণ খানা নাই। আমি দাঁড়ায় আছি, কার কাছে যাব? একটু পরেই তাকায় দেখলাম রাহমাতুল লিল আলামিন আসতেছে। আমি নবীকে সালাম দেওয়ার আগেই নবীজি আমারে সালাম দিয়ে ফেলেছেন। ফাআখাযা বিয়াদি, জোরে আমার হাত ধরে ফেলেছেন। হাত ধরে ডেকে বললেন, আবু হুরায়রা চলো, আজকে তুমি আমার বাড়ির মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আমার নবী ডেকে বললেন, ঘরে খানা কি আছে দাও। পর্দার আড়াল থেকে ছোট্ট একটা পেয়ালায় অর্ধেক পেয়ালা পরিমাণ দুধ দেওয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এত ছোট পেয়ালায় এত অল্প পরিমাণ দুধ। আমি বারবার করে তাকায় তাকায় দেখতেছি, এই দুধ আমি একা পান করলেই তো আমার ক্ষুধা নিবারণ হবে না, তো নবীজি আর কি পান করবেন, আর আমি বা কি পান করব। হঠাৎ করে নবী বললেন, আবু হুরায়রা দেখলাম মসজিদে নববীতে আজকে খানা পাক হয় নাই, যাও তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন, এত অল্প পরিমাণ খানা আমি খাবো না নবী খাবেন, এটাই নিয়ে চিন্তা। আবার নবী 70 জন সাহাবীরে ডেকে আনার জন্য বলতেছেন, কেমনে নবী খাবেন? তারপরও ডেকে আনলাম 70 জন সাহাবী আমার নবীর সামনে, বাড়ির সামনে বসা। আবু হুরায়রা বলেন, নবীজি পেয়ালাটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন দুধ পান করানো শুরু করো। আবু হুরায়রা বলেন, আমি একজন সাহাবী ভাইয়ের হাতে দিলাম, তিনি এক চুমুক, দুই চুমুক, তিন চুমুক দিয়ে পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন,
তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে 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 70 জন সাহাবী ভরপুর করে পেট ভরে দুধ পান করেছে। এবার পেয়ালা আমার হাতে দেওয়া হলো। আমি পেয়ালাটা যখন নিয়ে নবীজির কাছে যাইতেছি, নবী এবার আমাকে ইশারা করেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, পেটে এত ক্ষুধা, এক চুমুক দিয়া পেট ভরে আমি দুধ পান করেছি। পেয়ালাটা নবীর হাতে দেব, নবীজি ইশারা করেন আবার পান করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুধ পান করতে পারবো না, পেট ভরে গেছে। নবীজি ধমক দিলেন, আবার পান করো। নবীজির ধমককে আবারও পান করা শুরু করলাম। আবার পেয়ালা নবীজির হাতে দেব, নবীজি আবার ধমক দিলেন, আবার পান করো। আবার মুখ লাগায় আবার পান করা শুরু করলাম। আবু হুরায়রা বলেন, 3 বার যখন দুধ পান করেছি, এত পরিমাণ বেশি খানা খেয়েছি, জীবনে কোনোদিন এত পরিমাণ বেশি দুধ আমি পান করি না। এইবার পেয়ালা আমার নবীর হাতে দেওয়া হলো। নবীজি নিজে এবার পেয়ালার মধ্যে মুখ লাগায়া দুধ পান করলেন। একবার পান করলেন, আবার পান করলেন, আবার পান করলেন, 3 বার পান করলেন। 70 জন সাহাবী পান করলো। আমি আবু হুরায়রা দুধ পান করলাম, আমার নবীও পেট ভরে দুধ পান করলেন। এইবার পর্দা উঠায়া আমার নবী পেয়ালা ভিতরে দিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকায় তাকায় দেখলাম আমার নবীর যেই পরিমাণ দুধ ভেতর থেকে এসেছিল, ওই পরিমাণ দুধই ভেতরে ঢুকেছে। একটা ফোঁটা দুধও পেয়ালা থেকে মনে হয় কমে না। এই পরিমাণ ত্যাগের কারণে ইসলামের জমিনের মধ্যে আসছে রে বাবা। এই জন্য অনুরোধ করে যাব, শোনো, আলেমদের থেকে যতই ছিন্ন করার চক্রান্ত ষড়যন্ত্র করা হবে, সাবধান, আলেমদের থেকে ছিন্ন হওয়া যাবে না, বরঞ্চ আলেমদের সঙ্গী হও। আলেমদের কাছ থেকে দ্বীন শিখো, আলেমদের কাছ থেকে ইসলাম শিখো। দিলটাকে নরম করে ফেলো। নামাজের সম্পর্কে জানো না, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, হুজুর আমার নামাজটা শিখায়া দেন। সূরা জানো না, আলেমের কাছে যাও, আলেমের কাছে গিয়ে সূরাটাকে শুদ্ধ করো। নিজের সূরা ফাতিহা শিখে শিখে হুজুরকে শোনাও। আবার না হলে হুজুর ভুল ধরা দিবে, আবার শুদ্ধ করে আলেমের কাছ থেকে শিখো। কেমন করে ঘুমাবো, সুন্নাহ হুজুরের কাছ থেকে শিখো। খানা খাওয়ার সুন্নাহ কি, আলেমের কাছ থেকে শিখো। বাজারে যাওয়ার সুন্নাহ কি, হুজুরের কাছ থেকে শিখো। ইস্তেঞ্জা যাওয়ার সুন্নাহ কি, হুজুরের কাছ থেকে শিখো। পোশাক পরার তরিকা কি, হুজুরের কাছ থেকে শিখো। আলেমদের থেকে ছিন্ন হয় না বাবা, অনুরোধ করে যায়। আলেমদের থেকে দূরে সরে যাওয়া এটা ভালো লক্ষণ নয়, এটা মক্কার কাফির ও মুশরিকদের লক্ষণ। যুক্তি দিয়ে ইসলাম হয় না, যুক্তি দিয়ে ইসলাম হয় না। বলেন বলেন, কি দিয়ে ইসলাম হয় না? বলেন না, যুক্তি দিয়ে ইসলাম হয় না। যুক্তি দিয়ে ইসলাম হয় না রে বাবা। আলেমদের মানার মাধ্যমে ইসলাম পালন হয়, কোরআন সুন্নাহ মানার মাধ্যমে ইসলাম পালন হয়। যুক্তি তো আবু জাহালও দেখাইছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মেহেরবান খোদা, আয় আল্লাহ,
তোমার প্রতিভয় বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে একটু তাকাও, তোমার বান্দাদের চোখে পানি। আয় আল্লাহ, আজকের এই মজলিসের মধ্যে কে জানি মা হারিয়েছেন, কে জানি বাবাকে হারিয়েছে, কার ঘরে যেন মা নাই, কার ঘরে যেন বাবা নাই। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মুহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। দয়ার মালিক, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলো আমাদেরকে মাফ করে দাও, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জাহান্নামী বলে আমাদেরকে ফিরায় দিও না, বেঈমান বলে আমাদের হাতগুলো ফিরায় দিও না, নাফরমান বলে হাতগুলো ফিরায় দিও না। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো।